राज्य माननीय मुख्यमंत्री नेतृत्वे प्रोफेसर डॉक्टर मानिक शाह महोदय नेतृत्वे एवं देशेर प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी नेतृत्वे आज के सारा राज्ये ग्रामीण एलाकाय जतगुली छोट छोट बाजारगुली रयेछे सेई बाजारटाके आमरा सुंदरत्व करा एवं अपग्रेडेशन करा एवं এই বাজারগুলি উন্নয়ন মানের বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন কনস্ট্রাকশন করার জন্য এই প্রকল্প। আজকে আমি বিশেষভাবে 2023 বিধানসভা নির্বাচনে এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হবার পরে এই মাত্র 2 থেকে 2.5 বছরের মধ্যে এনটিআর আমাদের জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকাতে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ যতগুলি হচ্ছে সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার आशीर्वादे एवं देशेर प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी ओनार आशीर्वादे एवं व्यक्तिगत पक्ष थेके आमी असंख्य धन्यवाद जानाबो जे एई दफ्तरेर जिनि दायित्व रयेछे जे आमी 2023 विधानसभा निर्वाचने विधायक हওয়ার परे आमरा बारंबार एई एलाकार जारा विशिष्ट जारा निर्वाचित जनप्रतिनिधि रयेछेन पंचायत ভিত্তিক बा आमादेर ब्लक लेभेले आमरा सबाई मिले अंतत आमादेर एई বাইখরা বাজারটাকে আমরা ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি এবং চেষ্টা চালাচ্ছি। আজকে এনটিআর জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা কোনোদিনই সেটা আমরা ভাবতে পারি না যে আমাদের কলেশি বাজার বিগত বহু বছর ধরে ওই কলেশি বাজারে হাজার হাজার কৃষকরা ওই বাজারের ব্যবসা করত, কিন্তু সরকারিভাবে সরকারি সহযোগিতায় কোনো একটা স্টলও ওই কলেশি বাজারের সাধারণ ব্যবসাকারীদের জন্য একটা সরকারিভাবে স্টল দেওয়া হয়নি বিগত সময়ে। কিন্তু আমরা 2023 বিধানসভা নির্বাচনে এই এলাকা বিধায়ক হওয়ার পরে আজকে প্রায় 2 তলা বিল্ডিং কলেশি বাজারের জন্য কলেশিবাসীর জন্য প্রায় 100টা স্টল 100টা রুম সেটার কাজ প্রায় 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে সেটা সম্পন্ন হবে। আরেকটা আমাদের ল্যাম্পসের বাজার, ল্যাম্পসের বাজারে 2 তলা বিল্ডিং এর কাজ চলছে। কোয়াইফাং বাজারে 2 তলা বিল্ডিং এর কাজ চলছে। ধনঞ্জয় পার্কের বাজারের অবস্থা প্রাক্তন আমাদের লোকসভা সম্মানিত সদস্য এবং বর্তমানে উনি বিধানসভায় সম্মানিত বিরোধী দল নেতা এবং আমাদের রাজ্যের উনি বিরোধী দল নেতা হিসেবে উনি রয়েছে। জিতেন বাবু ওনার এমপি লেট ফান্ড থেকে যে কাজ করা শুরু করেছিলেন ধনঞ্জয় পার্কের বাজারে, কিন্তু শুধু পিলারগুলি লাগিয়ে ছেড়ে দিয়ে গেছে। সেই পিলারগুলি লাগিয়ে ছেড়ে দিয়ে গেছে সেটাকেও আমরা 2023 বিধানসভা নির্বাচনের পরে আমরা প্রায় সেই জায়গাতে আমাদের ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নতুন ভাবে স্যাংশন করে সেই জায়গাতেও আমরা বাজার একটা মার্কেট স্টল একটা ওপেন সেট করা হয়েছে এবং আর 12টা রুমের স্টল আমরা সম্পূর্ণ করে দিয়েছি, সেটাও উদ্বোধনের কাজ। এবং আমাদের জোলাইবাড়ি 2 তলা বিল্ডিং এর কাজ এই মুহূর্তে শুরু হচ্ছে এবং জোলাইবাড়ি স্টেডিয়ামের কাজ শুরু হচ্ছে, জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডের কাজ শুরু হচ্ছে। আমাদের বাইখরা বাসী যে আমাদের জোলাইবাড়ি এনটিআর জোলাইবাড়ির মধ্যে এই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোনো একটা ভালোভাবে আমাদের কমিউনিটি হল ছিল না, সেটাকে কেন্দ্র করে আমি বিধায়ক হবার সঙ্গে সঙ্গে বাইখরাতে আমাদের যে নতুন একটা কমিউনিটি হল বিএপি ক্যাটাগরির মাধ্যমে সেই কমিউনিটি হলে বিভিন্ন বিএপি ক্যাটাগরির সিস্টেমে থাকে, সেই কাজও মোটামুটি এই মুহূর্তে শুরু হচ্ছে। এই কাজটা করার জন্য আমরা প্রায় 6 মাস সেই জায়গাতে বিভিন্ন বিষয়ের কারণে আমরা শুরু করতে পারিনি। এই জমিটা অকেজুর হিসাবে পড়ে থাকতো, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোল্ড স্টোর হিসাবে পুরান বিল্ডিং এই জায়গাতে বিভিন্ন ভাবে বন জঙ্গল হয়ে একটা অকেজুর জমি, সেটাকেও আমরা আজকে নতুন ভাবে সে জায়গাতে একটা সুন্দর কমিউনিটি হল যখন সম্পূর্ণ হবে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক যে কোনো সরকারি অনুষ্ঠান হোক পলিটিক্যাল অনুষ্ঠান হোক সেই কমিউনিটি হলে করার জন্য একটা ক্যাপাসিটি ভাবে আমরা সেটা নির্মাণের কাজ শুরু করছি। তাই আজকে অত্যন্ত খুশির সাথে আমরা আনন্দের সাথে আজকে এই বাইখরা বাসীর জন্য একটা শুভ দিন। আমাদের মন্ত্রী মহোদয় রয়েছেন, ওনার মাধ্যমে আমরা বিভিন্ন মূল্যবান বক্তব্য